বন্ধুরা, আজকে দুপুরের খানা খাবারের আগে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রাহিম। সর্বশক্তিমান আল্লাহ কিসমতে তুমি যা রাখিছো তাই খাবো। তো আজকে দুপুরের খানা তো খাইতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো কচু, চিংড়ি মাছ দিয়া রান্না হচ্ছে। আপনার কাঠকচু বলে আমাদের এলাকায়, এই কাঠকচু। গরিব মানুষ কী খাবো, জিনিসপত্রের দাম উল্টাপাল্টা, তারপরও যা ছিল তাই খাইতেছি, না খাইতে তো পারতো না। কারণ আমাদের বাঙালিদের অঙ্গীকার ছিল স্বাধীনতা যুদ্ধের পরে, দেওয়ার পরে মোটা কাপড়, মোটা ভাত, সুশাসন, সুন্দর সমাজ, সবার সাথে সবাই মহব্বত, মিলেমিশে থাকা, চলাফেরা, এ ছিল আমাদের অঙ্গীকার স্বাধীনতা। আজকে 53 বছর পরে আইসা আমাদের এই অঙ্গীকার ভুলে গেছি আমরা। তারপরে আমরা যাতে বাঙালি, লাল সবুজের পতাকায় সম্মান রেখে আমাদের চলতে হবে যতদিন বেঁচে থাকি মাটির উপরে। আজকে দুপুরের খানা তো একজন আপনাদের সাথে শেয়ার করলাম। কী খাবো, জিনিসপত্রের দাম সব উল্টাপাল্টা, কোনোটাই দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কোনো সবজি কিনতে গেলে 100 টাকা কেজি নিচে কিনে সবজি নেই। বলেন কি খাবো আমরা? যে কোনো সবজি কিনতে যাবেন দাম উল্টাপাল্টা। তারপরেও আমরা বাঙালি মানুষ খাইয়া না খাইয়ে বেঁচে থাকতে হবে, যতটুকু কষ্টই হয়, কিছু করার নাই। আমাকে আবার কেউ মনে করতে পারেন, আমি কিন্তু সাধারণ মানুষ। আমি সাধারণভাবে চলি, সাধারণভাবে খাওয়া দাওয়া করি। আমি সাধারণ মানুষ, সবসময় আমি উচ্চ পর্যায়ের কোনো মানুষ না, আমি ধনী মানুষ না, আমি এলাম গরিব মানুষ। তারপরে আমার সাধারণভাবে চলাফেরা, সাধারণভাবে আমার খাওয়া, সাধারণভাবে আমার কথা। এই হলো আমরা আমাদের দেশে বলে কচু আর কি, এই চিংড়ি মাছ দিয়া কচু পাক করছে। আবার আছে হলো এই যে বেগুন দিয়া ইলিশ মাছ দিয়ে পাকাইছে, বেগুন আর ইলিশ মাছ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাই কিসমতে রাখিছে, খাইয়া না খাইয়া দিন যাইতেছে সবার কাছে। আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে নেয়, ওই আর কি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সবসময় আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি, এটা হলো আমার একজন মানুষ হিসেবে। আমার মাঝে কিন্তু অহংকার নাই, হিংসা নয়। আমি হিংসা অহংকার বুঝি নেই। আমি গরিব মানুষ, সাধারণভাবে চলি খাই, এটা আমার লজ্জা কি আপনাদের দেখাইতে। তারপরে দেখালাম সাধারণভাবে আমার চলাফেরা, সাধারণভাবে আমার খাওয়া, সাধারণভাবে চলা। দেখেন না আমার লেখালেখির মাধ্যমে এরকম সাদা। আমি কিন্তু বেজাল ঝামেলা পছন্দ করি না কখনো। আমি সুন্দর বেঁচে যতদিন আমি বেঁচে থাকতে চাই মাটির বেশ, সবার সাথে মিলেমিশে থাকতে চাই, এটা হলো আমার সর্বোচ্চ থেকে বড় কথা। ইলিশ মাছ, বেগুন, কতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকি আল্লাহ পাক রাখে, সবার সাথে মিলেমিশে থাকি, একসাথে যাবো আর কি, বেঁচে থাকি। চিরদিন তার কেউ থাকবে না, আমরাও না, আমিও না। তারপরে কেউ আবার জিজ্ঞেস করতে পারেন আপনি যাই খান শেয়ার করেন কেন? এখানে আমি গরিব মানুষ, সাধারণ মানুষ, চলাফেরা করি, সাধারণ খাই, এটা আমি বলি সবসময়। সাধারণভাবে চলাফেরা আমার উচ্চ পর্যায়ে কিন্তু চলাফেরা নেই, উচ্চ পর্যায়ে খাওয়া নেই। আমি উচ্চ পর্যায়ের লোক না, আমি একজন সাধারণ লোক, বাঙালি জাতি আমি। আমার কিন্তু গৌরব অহংকার বিষয় নিয়ে আমার কিন্তু নাই কারোর সাথে। আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ সকলের সাথে মিলেমিশে চলবো, যেমন তো শেয়ার করবো। তাহলে আজকে দুপুরের খানা তো খাইতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো হয়তো যারা ধনী মানুষ তারা তো বিরিয়ানি খাবে, ভালো ভালো খাবে, তাছাড়া আমাদের গরিব মানুষের ভাগ্য নাই। আমরা গরিব মানুষের যা জোগাড় করতে পারি ইনশাল্লাহ তাই আমরা খাওয়া দাওয়া করি। যারা ধনী মানুষ তো ভালো খাবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি অবৈধভাবে,
কিন্তু জেনে রাখবেন, হালাল টাকা দিয়ে আপনার কম খাবেন, কম কিনবেন, আল্লাহ পাক আপনাকে শান্তি দিব। আর হারাম টাকাটা যত ভালো খান, যতই থাকেন, আপনার কোনো কাজে আসবে না। দুনিয়াতে জব হইতে করতে হবে, আখিরাতে করতে হবে। আমি এই হালাল টাকার মধ্যে বরকত আছে, আল্লাহ পাক নিয়ামত দিবে। আর মধ্যে এই দেখেন না আমার প্লেট, আমি নর্মাল মানুষ, এই নর্মাল প্লেটে এখনও ভাত খাই। এই প্লেটে এখনও ভাত খাই মানুষ, আমি খাই, কারণ আমি নর্মাল মানুষ। যতদিন বেঁচে থাকি এমন সবসময় আপনাদের সাথে আমি ভালো মন্দ শেয়ার করে চলবো ইনশাল্লাহ। কেউ তো আসছি না চিরদিনের জন্য দুনিয়ার থেকে। আর সাধারণ মানুষের খাওয়া দাওয়া একটু কষ্ট হচ্ছে, আর নিম্ন আয়ের মানুষের জিনিসপত্রের দামটা উল্টাপাল্টা, যে কোনো জিনিসের, সব জিনিসের দাম উল্টাপাল্টা সমাজের বাইরে চলে গেছে, তার যে কষ্ট হচ্ছে আর কি। তাহলে আমাদের যারা মধ্যবর্তী মানুষগুলি, আমরা মধ্যবর্তী পরিবারগুলি, আমাদের চলাফেরা ওটা খুবই কষ্ট হচ্ছে। প্লেট মুচা খাওয়া চন্ন, তাহলে প্লেট মুচা খেতেছি। আর পৃথিবীতে যত বড় রঙ্গমঞ্চ দেখেন, শুধু এই খানার জন্য। এই খাবার যদি না খাওয়ান লাগতো, মারামারি, কাটাকাটি, হানাহানি, শোধ গোস কিচ্ছু থাকলো না, এলে শুধু এই খাবারের জন্য। তারপরে বন্ধুরা, যতদিন বেঁচে থাকি আমরা গরিব মানুষ একসাথে মিলেমিশে থাকবো, এটা হলো সর্বোচ্চ থেকে কথা। আজকে দুপুরের খানা তো খেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে ভালো খাইছি, শুক্র আলহামদুলিল্লাহ। তুমি সামনে এইভাবে নিও। আমরা সাধারণ মানুষের দিনকাল কত কষ্ট, যা হয়তো আল্লাহ ছাড়া আমাদের আর কেউ দেখার নাই, কত শুধু আল্লাহ। আল্লাহ যা করে আমাদের জন্য ভালোর জন্য করে, এই জন্য অসন্তুষ্ট না। আল্লাহ আমাদের ভাগ্যে যা রাখছে, কিসমত তারা যা রাখছে তাই খাবো। কারণ আমি মানুষ হিসাবে একজন আল্লাহর রূপে আমার সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহর রূপে বিশ্বাস না রাখলে আমি চলতে পারবো না। কতদিন সবার সাথে যাই হোক মিলেমিশে থাকবো, খাবো, এটা হলো আমাদের মানুষ হিসাবে একজন কথা। আমি বাঙালি জাতি, আমি বাংলা কথা বলতে পছন্দ করি, বাংলা চলতে পছন্দ করি সবসময়। এই জন্য সবার সাথে খানা খেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো কথা। কেউ আবার মনে মাইন্ড করতে পারেন খাবারটা করতে হবে, হ্যাঁ অবশ্যই। আমি বাঙালি জাতি, আমাদের লজ্জা নাই তো, আমি গরিব মানুষ, আমি যখনই ইচ্ছা তখন সাথে, আমার সাথে লজ্জা কেন, আমি চোর ডাকাত না, সবার সাথে মিলেমিশে থাকবে চলবে, এটা হলো সর্বোচ্চ বড় কথা। তাহলে খাওয়ার শেষ, সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।